সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। আওয়াজ করে বলেন, কি শিক্ষা দিতে হবে? কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে। আপনি সন্তানকে ডাক্তার বানাবেন, কোনো অসুবিধা নাই। আপনি সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো অসুবিধা নাই। আপনি সন্তানকে পাইলট বানাবেন, কোনো অসুবিধা নাই। আপনার সন্তান এসপি হবে, ডিসি হবে, টিউনো হবে, কোনো অসুবিধা নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন সে লেখাপড়া করবে ছোট থাকবে, তখন তাকে কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে। কি কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষাটা তাকে দিয়ে দিতে হবে। কোরআনের শিক্ষাটা যদি আপনি তাকে দিয়ে দেন, আর আপনি যদি তাকে পরবর্তীতে ডাক্তার বানান, 20 লাখ হোক বা 20 কোটি হোক খরচ করে যদি আপনি সন্তানকে ডাক্তার বানান, আর আপনার সন্তান ডাক্তার হয়, তার পরবর্তী লাইফে সে যদি কি করে, ওই যে কোরআন শিক্ষা অনুযায়ী কোরআনের আইন মতো হুকুম মতো যদি তার পরবর্তী জীবনটুকু সে কাটায়, পরিচালনা করে, তাহলে আপনি যত টাকা খরচ করে 20 লাখ হোক বা 20 কোটি হোক, যত টাকা খরচ করে আপনি ডাক্তার বানাইছেন, এই টাকাগুলি সদকা করলে যে সওয়াব হতো, এই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করতে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রথমে কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে। দুনিয়ার ভিতরে যত মানুষ এখন পর্যন্ত ঘুষ খায় না, চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, আপনি তাদের পিছনের খোঁজ খবর নিয়ে দেখবেন তারা কোরআন জানে। কি কথা বলেন ঠিক না? তারা কি জানে? কোরআন জানে। দুনিয়ার ভিতরে এমনও সন্তান আছে, শিক্ষকের কলারের ভিতরে ধরে লাঠি দিয়ে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দিচ্ছে। কি কথা বলেন ঠিক না? এরকম ছাত্র আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আছে। আবার দুনিয়ার ভিতরে এমনও ছাত্র আছে যে শিক্ষকের পায়ের ভিতরে পানি ঢেলে দিচ্ছে, শিক্ষকের পায়ের জুতাগুলি সোজা করে দিচ্ছে। কি কথা বলেন ঠিক কিনা? এরকম ছাত্র দুনিয়াতে আছে না নাই? জোরে আওয়াজ দিতে হবে, আছে না নাই? আছে। দুটোটাই তো ছাত্র, দুটোটাই কি ছাত্র। একজন সে কোরআন জানে, এই জন্য সে মানুষ হচ্ছে, আরেকজন কোরআন জানে না, এই জন্য সে জানোয়ার হচ্ছে। কি কথা বলেন ঠিক কিনা? 8 নাম্বার বিষয় হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সন্তানদেরকে তুমি কি করো? সাঁতার শেখাও। আওয়াজ করে বলেন, কি শেখাও? সাঁতার শেখাও, ঘোড়া চালানো শেখাও, তোমার সন্তানকে তীর মারা শেখাও। কয়টা বিষয়? আওয়াজ করে বলেন, কয়টা? 3টা বিষয়। একটা হলো সাঁতার শেখাও, আর একটা হচ্ছে ঘোড়া চালানো শেখাও, আর একটা হচ্ছে তীর মারা শেখাও। 3টা কাজ কি আপনার সহজ না কঠিন? আওয়াজ করে বলেন, সহজ না কঠিন? কঠিন। সাঁতার শেখানো খুব কঠিন কাজ, ঘোড়া চালানো খুব কঠিন কাজ, তীর মারাও খুব কঠিন কাজ। বর্তমান যুগে তো সাঁতারও চলে না, ঘোড়া চালানো চলে না, তীর মারাও চলে না। তাহলে এইগুলি বিশ্বনবী শিখাইতে বললেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন, তিনি এই কথাটা যারা বুঝাইতে চাইছেন যে তুমি তোমার সন্তানকে অলস বানিও না। তোমার সন্তানকে, আওয়াজ করে বলেন, তুমি তোমার সন্তানকে অলস বানিও না। সাঁতার শেখানোটা খুব কঠিন কাজ, জীবনের সাথে যুদ্ধ করে তারপর টিকে থাকতে হয়। কি কথা বলেন ঠিক কিনা? জীবনের সাথে যুদ্ধ করে, লড়াই করে টিকে থাকার জন্য নিজেকে কর্মঠ করে তুলো, অলস করে তুলো না। নিজের সন্তান, তোমার টাকা পয়সা আছে, অনেকের টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, অনেক মা বাবা কি করে, আমার তো টাকা পয়সা আছে, সন্তানের আর কর্ম করে লাভ কি? কথা বলেন ঠিক না? এরকম বলে কি বলে না? সন্তানের কর্ম করে লাভ কি? আমার তো যা আছে, সন্তান যদি বসে বসেও তারপরেও কিন্তু শেষ হবে না। এই আপনি সন্তানকে অলস করে তুললেন, আল্লাহ না করুক আপনার এমন একটা রূপ হলো, ধরেন ক্যান্সারই হলো, ক্যান্সার হলো, তখন আপনার সমস্ত অর্থ বিক্রি করে যদি আপনি অর্থ দিয়ে আপনার চিকিৎসা করে আপনার সমস্ত সম্পত্তি শেষ করে দেন, হয় আপনি ভালো হলেন, না হয় মারাই গেলেন, এর পরবর্তী লাইফে আপনার সন্তান কিভাবে চলবে? কথা বলেন ঠিক না? তখন তো আপনার সবকিছু শেষ, তখন আপনার সন্তান চলবে কেমনে? তখন তো সে ভিক্ষা করবে। কি কথা বলেন ঠিক না? কি বলেন? কিছু না রেখে গেলে সন্তান ভিক্ষা করবে কিনা? তখন সে ভিক্ষা করে খাবে। এই জন্য বিশ্বনবী বলছেন, তোমার সন্তানকে ঘোড়া চালানো শেখাও। ঘোড়া চালানো সহজ কাজ না, ঘোড়া চালাইতে বল লাগে, শক্তি লাগে, তীর মারলে শক্তি লাগে, সাহস লাগে। কথা বলেন ঠিক কিনা? অনেক পরিশ্রমী একটা কাজ।
এই জন্য এইগুলির মাধ্যমে বিশ্বনবী বুঝাইতে চাইছেন যে নিজের সন্তানগুলিকে অলস বানিও না, নিজের সন্তানগুলিকে কাজ কর্ম করে পরিশ্রমী করে যেন তোমার সন্তানগুলি কর্মঠ হয়। এই জন্য তুমি কি করো, তাদেরকে কর্মঠ করে তোলো। বলেন সুবহানাল্লাহ। মেয়েদেরকে কি করতে হবে? সেলাইয়ের কাজ শেখাতে হবে। কি কাজ শেখাতে হবে? সেলাই কাজ, হাতের কাজগুলি শেখাতে হবে। কেন শেখাবেন? যে আপনার মেয়ের যদি যোগ্যতা থাকে, ওই রকম যোগ্যতা থাকে, আল্লাহ না করুক আপনার মেয়ের যদি কোনো সময় জামাই যদি মারাও যায়, মারা যাওয়ার পরে সে কিন্তু তার দেহ বিক্রি করবে না। কি বলেন? করবে? করবে না। তার ওই যোগ্যতা দিয়ে সে কর্ম করে কমপক্ষে তার ইজ্জতের হেফাজত করবে। কি কথা বলেন ঠিক না? কমপক্ষে তার ইজ্জতের হেফাজত করবে। এই জন্য নিজের ছেলে মেয়েকে কি করতে হবে? কর্মঠ করে তুলতে হবে। তারা যেন পরিশ্রম করে নিজেকে কর্মঠ করে তোলে। কি বলেন? করবো তো ইনশাআল্লাহ। 9 নাম্বার হলো উপযুক্ত। যদি আমার মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয়, আওয়াজ করে বলেন, মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয় তখন তাকে কি করতে হবে? বিয়ে দিয়ে দিতে হবে। কি কথা বলেন ঠিক না? এই জন্য হাদিসের ভিতরে আসে যে 2 কাজের ভিতরে বিলম্ব করিও না। কয় কাজের ভিতরে? 2 কাজের ভিতরে বিলম্ব করিও না। এক হচ্ছে যখন জানাজা তৈরি হয়ে যায়। কি তৈরি হয়? জানাজা যখন তৈরি হয়ে যায় তখন তুমি বিলম্ব করিও না, দেরি করিও না। আর যখন মেয়ের জন্য উপযুক্ত স্বামী মিলে যায় তখন বিয়ে দিতে দেরি করো না, ঘরে রেখে দিও না, তাকে বিয়ে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 9 নাম্বার বিষয় হচ্ছে মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া, ঘরের ভিতরে না রাখা। 10 নাম্বার বিষয় হচ্ছে বাবা মা হিসাবে আমার যতটুকু সম্পত্তি আছে, প্রত্যেকের বাবার কিছু না কিছু সম্পত্তি থাকে। বলেন থাকে কিনা? বাবা মা হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে সন্তানদের কাছে সম্পত্তিগুলি ভাগ করে দেওয়া। বর্তমান যুগে আমরা কি করি? ছেলের জন্য সবকিছু লিখে দেই, মেয়ের জন্য কিছুই রাখি না। আল্লাহ তাআলা আপনাকে কি নিয়ম দিল? আল্লাহ তাআলা নিয়ম দিছে যে তোমার সম্পত্তি আছে, এগুলি তুমি ছেলেকে 2 ভাগ দিবা। কয় ভাগ? আওয়াজ করে বলেন, কয় ভাগ দিবা? কাকে দিবে? ছেলেকে। ছেলেকে 2 ভাগ দিবা আর মেয়েকে 1 ভাগ দিবা। কথা বলেন ঠিক না? তা আল্লাহ তাআলা ভাগ করে দিলেন যে ছেলেকে 2 ভাগ, মেয়েকে 1 ভাগ। এখানে আপনি কি করলেন? যে ছেলেকে সম্পত্তি লিখে দিলেন আর মেয়ের জন্য আপনি দোয়া করলেন। কি হলো? আল্লাহ তাআলা সম্পত্তি ভাগ করে দিয়েছেন, ওই নিয়ম অনুযায়ী আপনাকে সম্পদ ভাগ করতে হবে। কি কথা বলেন ঠিক না? তা না হলে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। কি কথা বলেন ঠিক না? এই জন্য এই 10টা বিষয় বাবা মা হিসাবে আমাদের দায়িত্ব পালন করা দরকার। আছে না নাই? আওয়াজ দিতে হবে, আছে না নাই? এই 10টা দায়িত্ব যদি পিতা মাতা হিসাবে আপনি দায়িত্ব পালন না করেন তাহলে সন্তানের পায়ের লাঠিকে, জোড়া লাঠিকে আপনাকে জাহান্নামের ভিতরে যাইতে হবে।